আশ্চর্য হবেন, এখানেই শেষ নয় কিন্তু গভীর ষড়যন্ত্রে বাংলাদেশ। আমাদের সময় শেষ, একেবারে আপনি 30 সেকেন্ডে যদি শেষ করেন। 30 সেকেন্ডে। তবে আমি বলবো আজকের এই টকশোর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ গভীর সংকটে নিমজ্জিত। আপনারা এগিয়ে আসেন, বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় রাখুন, কারণ ৭১ মুক্তিযুদ্ধ আমরাই রক্ত দিয়েছি। এখনো বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আবারও এসেন। আমি বেলসে পারভেজ অসুরকে বাংলাদেশকে আমি বেলসে পারভেজ আপনি যদি অসুর থেকে বাংলাদেশকে মুক্ত করুন। 1 মিনিট একটু বলেন যে এই সংকটের সমাধান কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন, কখন বিএনপি অবরোধ তুলে নেবে বলে আপনি মনে করেন? সংকটের সমাধান হওয়ার জন্য অনেকগুলি প্রক্রিয়া আছে। এর মধ্যে প্রথম প্রক্রিয়া হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমি যে কথাটা বলছি, আমি ব্যারিস্টার পারভেজ, আমি বাংলাদেশের নাগরিক, এটা আপনাকে আমলে নিতে হবে। আমি যে দলটাকে সাপোর্ট করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ইসি কর্তৃক নিবন্ধিত একটি দল, যে দলের বাংলাদেশে 3বার তারা ক্ষমতায় এসছে জনগণের ভোটে। এর আগের বারও এসছে, ওগুলো আর বললাম না। এখন কথা হচ্ছে যে যখন আপনি একটা দেশের একটা দলের প্রধানকে তাকে জঙ্গি নেত্রী বলবেন, সেই দলের নেতাকে আপনি জঙ্গি নেতা বলবেন, সেই দলের অনুসারীদের আপনি জঙ্গি বলবেন, তখন কিন্তু রাজনীতি অনেক কঠিন হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে ওনাদের চিন্তা করতে হবে যে ওরা বিএনপিকে রাজনীতি করতে দিতে চান কিনা। যদি না হয় তাহলে ফিল্ড ইজ ওপেন, তাহলে ওনারা ওনাদের মতো আগাবে, জনগণের মতো আগাবে। আর যদি ওনারা মনে করেন যে বাংলাদেশটাকে রক্ষা করার দায়িত্ব সকলের, তাহলে সবাইকে নিয়ে অ্যাকোমোডেট করেই একটা সংলাপ, যেটা দেশনেত্রী আহ্বান করেছেন 7 দফা দিয়ে, উনি এই অবরোধে যাওয়ার আগে সুস্পষ্ট করে 7টি দফা দিয়েছেন, সেটা ওনাদের কানে ঢোকেনি। ওনারা তখন বলেছেন, আউটরাইট রিজেক্ট করে দিয়েছে। ওনারা ভেবেছে বিএনপির কোনো মুরুদ নেই। আজকে অবরোধ করার আগে আপনারা বলেছেন, ওনারা বলেছেন যে কোথাও অবরোধ হয়নি, হচ্ছে না, তাহলে ওনারা অবরোধ নিয়ে আমি একদমই সমাপনী বক্তব্য, যদি আপনি উপসাগরে শেষ করে দেন। সাকিব ভাই, আপনি যদি শেষ করে দেন, আপনি বলেন। 10 সেকেন্ডের আমরা একটা কথা বলে নেন। আচ্ছা, তাহলে আপনি বলে দেন। 10 সেকেন্ডে বলে নেন। 10 সেকেন্ড মানে কিন্তু বিএনপি কে বাংলাদেশ নামক রাষ্ট্রের কনসেপ্টের সাথে একমত হতে হবে। বিএনপি কে সন্ত্রাস এবং এই নৈরাজ্য ত্যাগ করে এই আলোচনাতে আমরা আসলে আবারও দেখতে পাচ্ছি যে লক্ষণটা বারবার বলছি যে আসলে এই আলোচনার মধ্যে আবারও ওই যে কোনো ধরনের সমস্যার সমাধানের কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, এবং টকশোর পর টকশো আমরা করে যাচ্ছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই দুই দল আসলে এমন এক ধরনের মানে ক্ষমতার মধ্যে চলে গেছে, এবং তাদের গঠন বৈশিষ্ট্যের মধ্যে এমন একটা ক্ষমতা চলে গেছে যে ক্ষমতার মধ্যে দিয়ে তারা ওই রাষ্ট্র ক্ষমতা গেলে ক্ষমতা কক্ষিগত করে রাখবে, এবং তার জন্য নানান রাজনৈতিক কৌশল করবে। আজকে আওয়ামী লীগের কৌশলে বিএনপি হারছে, একসময় বিএনপির কৌশলে কখনো আওয়ামী লীগের ছিল। এই প্রক্রিয়াই বাংলাদেশে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দুই দলের বিরুদ্ধে আজকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটাবে। আমি এছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কোনো সেফ এক্সিটটা আমরা রাখিনি। আমরা কেয়ারটাকে বাতিল করে সেফ এক্সিট রাখিনি। সংলাপ নিয়ে যখন নির্বাচনের আগে কথা হয়েছে তখন আমরা হরতাল এবং অবরোধ করতে চেয়েছি, এবং আপনারাও সেই দিনটিতেই আসলে করতে চেয়েছেন। ইত্যাদি নানা রকম সবসময় আমরা ছিলাম। আমি সাকিবের সাথে একমত। আমি জানি না যে এই তৃতীয় শক্তির উত্থান কখনো ঘটবে কিনা, সেই বিষয়টা অবশ্য জানি না। আমরা বামদের সাথে রাজনীতি করি, কিন্তু দুর্ভাগ্য জামাত শিবিরের সাথে সন্ত্রাসীদের যেখানে রাজনীতি করতে। জনাব বাহাদুর ব্যাপারী, জনাব জোনায়েদ সাকি, জনাব পারভেজ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।